আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকালবেলা আমি ছাদ বাগানে চলে আসছি। আমার ছাদ বাগানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। গাছগাছালিগুলো যখন দেখি, খোলা আকাশ, মুক্ত পাখি উড়ে, সব কিছু দেখলে মনটা ভালো হয়ে যায়। এটা হলো আমার একটা ভালো হওয়ার জায়গা বলেন। যে মন খারাপ থাকলেও ছাদে চলে যাই, ভালো না লাগলেও ছাদে চলে যাই, ভালো লাগলেও ছাদে চলে যাই, এই হলো অবস্থা। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছে, লাইক দিতে ভুলে গেছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, বেশি বেশি ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই উপরে ওঠা সম্ভব না, তাই সবার সহযোগিতা সাপোর্ট কামনা করছি। এই যে একটা বরবটি গাছ লাগিয়েছি, তার নিচে আছে অপরাজিতা গাছ। অপরাজিতা গাছের দিকেই আমি লতাটাকে উঠিয়ে দিয়েছি। অপরাজিতা গাছ অনেক হয়, ছড়ায়। আর এই যে আছে ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম পাতাবাহার, তার মধ্যে অনেকগুলা ছোট ছোট গাছ হয়েছে। আর এটা হলো ক্যাকটাস ফুল গাছ। আর নয়নতারা ফুলের কথা আর কি বলবো, এটা তো বলে শেষই করা যাবে না। এত সুন্দর হয়, এত ফুল হয়, সারা বছর বেচারা আমাকে ফুল দেয়, কিন্তু আমি এর কোনো যত্নই করি। আমি ঠিকমতো এর কোনো যত্ন নিতে পারি না, কিন্তু হয়েও থাকে কোনা কানি চিপা চাপায়। যাই হোক, অনেক ফুল হয়, সারা বছর ফুল হয়। আর এই যে দেখো, আম ঝরে যাচ্ছে। একটা ছোট আম সকালবেলায় এসে পেয়েছি, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু ছোটোবেলার সেই ফিলিংসটা কিন্তু আর পাই নাই। ছোটোবেলা আম কুড়াতে যে কি আনন্দ পেতাম। তো এটা ছিল ঈদের দিনের একদিন পরের ভিডিও। আমার ভাইয়ের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, সেজো ভাইয়ের বাসায়। আমার শাশুড়ি মা বের হচ্ছে, আর ওই যে টাটা দিয়ে গেল আমার ছোট ছেলে বের হয়েছে, মানে মামার বাসায় যাবে। সে তো এক কথায় উড়তে উড়তে চলছে। আর আমরাও রেডি হয়ে বের হয়েছি, শাশুড়ি আসতেছে, তাকে নিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো ওই যে আমার ছোট ছেলে নেমে যাচ্ছে, সে তো আগে আগে যাবেই, তার তো আর কোনো নাই, মানে বাসা পাশাপাশি, দূরে না, একদম কাছেই। আমরা পাশাপাশি বিল্ডিং। তো যাই হোক, ওই যে আমার ছোট ছেলে চলে গেল। এই যে আমার শাশুড়ি মা আসছে, তাকেও একটু হালকা ভিডিও নিলাম। হয়তো সে জানবে না যে আমি ভিডিও করে নিয়েছি, কিন্তু আমি তারপরেও করে রাখলাম, জাস্ট একটা স্মৃতি। আমি বয়স্ক মানুষদেরকে একটু ভিডিও করে রাখি জাস্ট স্মৃতিস্বরূপ, কিন্তু তারা হয়তো জানে না, জানি না, জানলে হয়তো তারা ভিডিও করতে দিত না বা ভিডিও ছাড়তে দিত না। এই হলো অবস্থা। তো চলে আসছি আমরা, গেস্ট আসছে একজন, আমরা চলে আসছি। আমার সেজো ভাইয়ের বউ কী কী রান্না করছে আমাদের জন্য সেটা একটু তোমাদেরকে দেখাই। রোস্ট করেছে, চিকেন রোস্ট, তারপরে আছে পোলাও, তারপর এটাও রোস্ট, তারপরে আছে এটা হলো কি, এটাও রোস্ট, এত রোস্ট। এটা হলো ইলিশ মাছ, এটা হলো ডিম। ও বাচ্চারা অনেক দেরি হয়ে যাওয়াতে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। এটা হলো আমার মা বসে আছে, এটা মা, ওই মা আমার সেজো ভাইয়ের শাশুড়ি বসে আছে। আর ওই যে ভাগ্নিটা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর বলতেছে আমাকে কিন্তু দিবা না ভিডিওতে, আমার অংশটা কেটে দিবা। আমি আর কাটি নাই, আমি রেখে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। বেশি বেশি শেয়ার করো।